সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা আসছি কুমিল্লা জেলার হোমনা থানার বাবরকান্দিতে। এখানে মোহাম্মদ শাহ আলী ভাই অনেক সুন্দরভাবে অনেক পরিকল্পনা করে ঢাকা থেকে গ্রামে এসে একটি গরুর খামার গড়ে তুলেছেন। তো তিনি এই গরুর খামারের সাথে তার বাবার সময় থেকে জড়িত। তার বাবা ছোটো সময়, তিনি যখন ছোটো ছিলেন তখন তার বাবা দুই একটা গরু পালতেন। সেই থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি তার বাড়িতে একটি গরুর খামার দিয়েছেন। তো তিনি তার এই গরুর খামারটা কিভাবে পরিচালনা করতেছেন, তার খামারে এখন কত পিস গরু আছে, গরু সাধারণত তিনি কিভাবে কয় বিক্রি করে থাকেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন দর্শক, আমরা শাহ আলী ভাইয়ের সাথে কথা বলি, বিস্তারিত জানি। দর্শক, আপনারা শাহ আলী ভাইয়ের অস্ট্রেলিয়ান উন্নত জাতের বেড়া ভিডিও দেখেছিলেন। তো আমরা দেখলাম যে শাহ আলী ভাই শুধু বেড়াই লালন পালন করে না, তিনি বেড়া লালন পালনের পাশাপাশি কিছু গাভীও লালন পালন করেন। তো তিনি গাভীগুলা কিভাবে লালন পালন করেন, গাভীগুলার কিভাবে দুধগুলা বাজারজাতকরণ করেন, সেই বিষয়ে আমরা এখন শাহ আলী ভাইয়ের কাছ থেকে জানবো। তো আরও জানবো তার এখানে কতটি ছোট বড় মিলে গাভী আছে, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন দর্শক, আমরা শাহ আলী ভাই এত কিছু কিভাবে মেনটেন করে তার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ শাহ আলী। তো আমরা দেখলাম আপনার আগে ভিডিওতে দেখেছিলাম যে আপনি বেড়া লালন পালন করেন, তো এখন এসে দেখলাম আপনার এখানে কিছু গরু আছে। তো আপনার এখানে কত পিস গরু আছে? আমার এখানে 10টা গাভী আছে আর আপনার বাচ্চা আছে আপনার 4টা। বাচ্চা আছে, মানে ছোট বড় মিলে আপনার 14টা আছে। জি। আপনার এই গাভীগুলো কি আপনি নিজে লালন পালন করেন নাকি আপনার সাথে আরো লোক আছে? আমি নিজেই লালন পালন করি আর আমার ভাই মাঝে মধ্যে হেল্প করে। আপনার এই গাভী, এরপরে অস্ট্রেলিয়ান বেড়া, এই সব কিছু আপনি কিভাবে এত কিছু মেনটেন করেন, বা এগুলো করতে কি আপনার কোনো সমস্যার মধ্যে পড়তে হয় কিনা? দেখেন, যদি মানুষের স্বপ্ন থাকে তাহলে মানুষ সব করতে পারে, আর যদি স্বপ্ন যদি না থাকে তাহলে সে কিছুই করতে পারে না। তার মনের সাহসটাই সবচেয়ে বড়, বেশি আর কিচ্ছু লাগে না। তার মানে আপনার এইগুলো লালন পালন করতে তেমন কোনো সমস্যা হয় না, আপনি পারেন? দেখেন, কষ্ট হয় না যে তা না, কষ্ট হয়, কিন্তু ওই যে মনের একটা যে জোর, যে আমার বিশ্বাস আমি পারবো ভালো কিছু করতে, এটা আছে বলে আমি করতে পারি। মনের আশা, মানে আপনার মনে সাহস আছে, সেই কারণে আপনি করতে পারেন। অন্য কেউ, যে কেউ চায় যে যদি মনের শক্তি থাকে বা নিজে পরিশ্রম করতে পারে, তাহলে তার দ্বারা করা এটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, করো, অবশ্যই সম্ভব। ওই যে বললাম, যদি ইচ্ছা থাকে মানুষ সব করতে পারে। আচ্ছা, তো আমরা চলেন ভাই আপনার গাভীগুলো দেখি। আচ্ছা, আসেন। শাহ আলী ভাই, আমরা অনেক সুন্দর একটা কালো গাভী দেখতেছি, আসলে এটা কি জাতের গাভী? এটা আপনার গিয়া ফিজিয়ান জাতের গরু। হ্যাঁ জি। এটা কি এখন মানে প্রেগন্যান্ট আছে নাকি এটা অলরেডি বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিছে আপনার গিয়া আজকে 8 দিন। আপনার দুধ হয় এখন 12-13 কেজির মতো। আমার এই 15-16 কেজি দুধ আসবে। 15-16 কেজি আসবে দুধ বাচ্চা দিছে। এটা বাচ্চা দিছে কতদিন? 8 দিন। তো এটা থেকে এখন আপনারা শাল দুধটা কি পাচ্ছেন?
শাল দুধ তো আপনার 2-3 দিন 4 দিন এরকম হয়, এখন তো দুধ ভালো হয়ে গেছে, এখন আপনার 12 কেজি এরকম দুধ হয়। 12 কেজির মতো দুধ পাইতেছে। জি জি। এটা কত নাম্বার বাচ্চা দিছে? এটা আপনার তৃতীয় বিয়ান দিছে। তো প্রথম বিয়ানে এটার দুধটা কেমন ছিল? দেখেন এটা তো গরুটা আমার এখানে ছিল না, গরুটা আমি কিনে আনছি আজকে 3 দিন। এটা আপনি 3 দিন হয়েছে মাত্র আপনি কয় করছেন? হ্যাঁ ক্রয় করছি গৃহস্থের বাড়ি থেকে। তো এটা কয় দাঁতের? এটা আপনার 6 দাঁত, কিন্তু গরুটাকে খাবার না দেওয়াতে আপনার গরুটা মানে কাবু বানায় ফেলাইছে। ওটা কাবু মানে মানে অসুস্থ টাইপের পাইছে, এই কারণে নাহলে এই গরুটা আপনি 20 কেজি দুধ দেওয়ার কথা। মানে এটার কি কোনো মানে আপনি বলেন কাবু বানিয়ে ফেলছে, তো এটাকে মানে যাতে স্বাস্থ্য মাস্ত হয় ওর জন্য কি কোনো ভিটামিন খাওয়াইছেন? হ্যাঁ আপাতত আমি ওই যে আপনাকে একটু কার্মিনা সিরাপ সেটা খাওয়াইছি, তার পেটে একটু ট্রাবল দুর্বল তো, হঠাৎ করে বেশি খাবার দিলে সে মনে করেন হজম করতে পারবে না, পরে আবার গ্যাস হয়ে যাব, এই কারণে ওইটা খাওয়ায় তার লিভারটা আপনি শক্ত করতেছি, হজম শক্তিটা। আপনি তো এই গরুটা ক্রয় করছেন, আপনি এই গরুটা কত টাকা দিয়ে ক্রয় করছেন? এটা আপনার গায়ে আমার বাসায় আসা পর্যন্ত খরচ হয়েছে 1,32,000 টাকা। 32,000 টাকা দিয়ে ক্রয় করছেন। কি এটা কি বিক্রি করে দেওয়ার কোনো ইচ্ছা আছে, নাকি আপনি লালন পালন করবেন, নাকি দুধের জন্য ক্রয় করছেন? দেখেন আমি মূলত আপনি এই কিছু গরু বিক্রি করি, যদি কারো ভালো পছন্দ হয়, যেটা পছন্দ হয় সেটাই বিক্রি করি, কারণ আমার আমার পছন্দের তো দাম মানুষ কিনবে না, মানুষের পছন্দ হবে। সেই ক্ষেত্রে মানে 5,000 আমি একেবারে ক্লিয়ার কাট কথা বলি, আমার লাভ না হইলে আমি বিক্রি করবো না, আপনার পছন্দ হইলে নিবেন, না হইলে নাই। আর আমার গরু পছন্দ হলেই তো আপনি নিবেন, আমার যদি কেউ লাভ দিয়ে নিতে পারে তাহলে নিবে। আর গরু এটা আপনার 15-16 লিটার দুধ আসবে, আল্লাহর মতো 12 লিটার হচ্ছে দুধ আপনার গিয়ে বাড়বে, যেহেতু আপনার বাচ্চাটা ছোট। তো আপনি যদি এটা আমার মানে আমাদের দর্শকরা যদি আপনার কাছ থেকে নিতে চায়, তাহলে কেমন টাকা প্রাইস আছে, মানে কেমন টাকা করে বিক্রি করেন? দেখেন আমার 32,000 টাকা খরচ পড়ছে, তাও আরও 1,000 টাকার মতো তার পিছনে একটু ওষুধের পিছনে একটু ক্ষয় আছে, তা যদি আমার 6-7 হাজার টাকা দেয় তাহলে আমি তা গোটা বিক্রি করবো। তার মানে আপনি 1,40,000 মূল্য হলে বিক্রি করেন? হ্যাঁ, 1,40,000 টাকা যদি কেউ দেয় অবশ্যই গোটা বিক্রি করবো। ফিক্সড? হ্যাঁ ফিক্সড, এরকম কমাকমি নেই। আচ্ছা, তাহলে চলুন আমরা আরো গাবি দেখি আপনার। তো মাশাল্লাহ এখানে অনেক সুন্দর একটা সাদা গাবি দেখতেছি। এটা আসলে কি জাতের গাবি? এটাও ফিজিয়ান জাতের গাভী। ফ্রিজিয়ান জাতের গাবি। এটা কি বাচ্চা দিছে নাকি প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? এটা আপনার গিয়ে 4 মাসের প্রেগনেন্ট। এটা কি আপনার গোয়ালের নাকি আপনি ক্রয় করছেন? না এটাও ক্রয় করে আনা। আপনি মূলত ক্রয় বিক্রয়ের সাথে জড়িত? হ্যাঁ জি জি, গরুগুলা মানে ক্রয় বিক্রি করি। তো বাকি আপনি যদি যতদিন থাকে এতদিন দুধ বিক্রি করেন আর কি। হ্যাঁ হ্যাঁ দুধ বিক্রি করি, ওইটাই বোনাস। এই এটা আপনি কত টাকা দিয়ে মানে ক্রয় করছেন? এটা আপনি ক্রয় করেছি, এটাও মানে একটু আগেই ছিল, বিক্রি হয় না গরুটা, আমার এখানে বাচ্চা দিয়েছিল একবার আপনার, এখন তো আপনাকে আবার গাভিন, এখন আপনাকে দুধ 8 লিটার এরকম 9 লিটার দুধ হয়। 8 লিটার 9 লিটার দুধ দেয়। এটার কয় দাঁতের গাবিটা? এটা আপনার 6 দাঁত। এটা এর আগে কতবার বাচ্চা দিছে? এর আগে আপনার 2টা দিছে, এই যে এইবার নিয়ে 3টা দিছে। এবার এবার নিয়ে 3টা দিবে। হ্যাঁ 3টা দিবে। তো এটা যদি আমাদের দর্শকরা কেউ ক্রয় করতে চায়, তো কেমন টাকা হলে বিক্রি করবে? 1,40,000 টাকা হলে গাভিটা বিক্রি করবো। জি জি জি। কি ফিক্সড নাকি কিছু কম বেশি আছে? এটার ক্ষেত্রে একটু দেখা যায়, কিন্তু আমি আপনাকে প্রথম যেটা বলছি ওইটা ফিক্সড। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা আপনার আরো কিছু গাবি দেখি। ভাই মাশাআল্লাহ অনেক বড় সরো লম্বা, অনেক লম্বা একটা গাবি দেখতেছি। আসলে এটা কি জাতের গাবি? এটা আপনার শাহিয়াল। জি। এটা কি প্রেগন্যান্ট আছে নাকি বাচ্চা দিছে? না এটা প্রেগনেন্ট, এটা আপনার 8 মাস প্রেগনেন্ট। প্রেগন্যান্ট। এটা এর আগে কতবার বাচ্চা দিছে? এর আগে আপনি এটা 3টা বিয়ান দিছে। এর আগে 3টা বিয়ান দিছে। তো এটা কয় দাঁতের এখন? এটা আপনার পুরাপুরি দায়িত্বে গেছে, 8টা দাঁত হচ্ছে। এটার মানে আগে তো 3টা বাচ্চা দিছে, তো এটার দুধের রেকর্ডটা কি রকম, কত লিটার দুধ পাইছে? এটা আপনার অনেক দুধ দেয়, এটা আমি যখন কিনে আনছি এটা আপনার 17-18 লিটার দুধ দেয়, কিন্তু গরুটা আপনার শাহিয়াল তো এই কারণে একটু দামটা কম। মানে 17 থেকে 18 লিটার দুধ দেয়। এটা 17-18 লিটার দুধ দেয়। আচ্ছা, তো এটা যদি আপনি বিক্রি করেন কেমন টাকা দাম চাইতেছেন? 1.5 লক্ষ টাকা হলে বিক্রি করবো, যেহেতু সময় আগে আসতেছে এই কারণে এখন দাম বাড়বে। মানে 1,50,000 টাকা হলে বিক্রি করবেন। জি জি জি। এটা কি ফিক্সড নাকি কম বেশি আছে? না এটা ফিক্সড, এটা ফিক্সড। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আপনার আরো কিছু গাভী। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক চকচকা সাদার মধ্যে কালো একটা গাবি দেখতেছি। আসলে এটা কি জাতের গাবি? এটা ফিজিয়ান জাতের গরু। ফিজিয়ান জাতের গরু। তো এটা কি প্রেগন্যান্ট নাকি বাচ্চা দিছে? এটা প্রেগনেন্ট। এটা কত দিনের প্রেগন্যান্ট? এটা আপনার 4 মাসের প্রেগনেন্ট। তো এটা এর আগে কতবার বাচ্চা দিছে? এর আগে এটা আপনার দ্বিতীয় বিয়ান দিয়েছে, মানে 2টা বাচ্চা দিয়েছে। হ্যাঁ এবার 3 নম্বর। তো এটা থেকে কত লিটার দুধ পাইতেন?
আমি 20 লিটার বা 21 লিটার দুধ পাইতাম, এখন আপনার গাভিন তো এখন আপনার 9-10 কেজি দুধ আছে। এখনো 9-10 কেজি দুধ পান? এখনো 9-10 কেজি দুধ আছে। এটা কি 20 লিটার 21 লিটার পান? এটা কি দুইবার বাচ্চা দিলে আপনি 20 লিটার 21 লিটার এমন দুধ আসে। এটা কি সকালে বিকাল দুই বেলা মিলে? দুই বেলা মিলেই। সকালে কত আসে? সকালে আপনার গিয়া 13, 12, 13 আর বিকাল বা 7, 8, 9 এরকম, মানে ওই সময় বুঝছেন। তো এটা তো আপনি ফ্রিজিয়ান বলেন, এটা কত পার্সেন্ট ফ্রিজিয়ান? এটা 85%। 85%। 85% হলে অনেক ভালো ফ্রিজিয়ান। তো এটা যদি আপনি বিক্রি করতে চান এখন কেমন টাকা হলে বিক্রি করবেন? এটা আপনার 1.5 লক্ষ টাকা হলে আমি বিক্রি করবো ফিক্সড। এটাও 1,50,000 বিক্রি করবেন? জি জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন আমরা আরো কিছু গাবি দেখি আর দেখাইতে পারতাছি। ভাই, এখানে অনেক সুন্দর একটা দেখতেছি, একটা গাবি দেখতেছি, এটা আসলে কি জাতের গাবি? এটা হচ্ছে আপনার জার্সি গরু। জার্সি গরু। এটা কত পার্সেন্ট জার্সি? দেখেন এটা পার্সেন্টেজের কথা বলতে পারেন, কিন্তু এটা জার্সি গরু। আমার যতটুকু জানা সেটা আমি বলতেছি। এটা আপনার দুধ দেয়, এটা আবার ভালো দুধ দেয়, অনেক দুধ দেয়। কেমন দুধ পাইতেছেন এটা থেকে? আমি এখন এটা গাবিন, এখন আপনার 6 মাসের গাবিন, এখন আপনার গিয়া 5-6 কেজি এরকম দুধ হয়। 6 মাসের গাবিন এখনো 5-6 পাইতেছেন, তো এটা প্রথম কত লিটার পাইতেন? যেহেতু আমি আরেক খান থেকে কিনে আনছি সেটা আমি বলতে পারবো না এখন। আচ্ছা, তাহলে মানে আপনি যদি এটা বিক্রি করতে চান তাহলে কেমন টাকা হলে বিক্রি করবেন? এটা 1,30,000 টাকা হলে বিক্রি করবো। 30,000 টাকা বিক্রি করবেন। এটা আসলে কতবার বাচ্চা দিছে? এটা আপনার 3-4টা এরকম দিছে। 4টা দিছে, আপনি সঠিক জানেন না? না না আমি জানি না, কিন্তু আমার অনুমানটা আমি বললাম যে 3-4টা বাচ্চা দিছে। আপনার এখানে এসে কতবার বাচ্চা দিছে? আমার নাম কিনে আনছি কিছুদিন আগে। আপনি কিছুদিন আগে মাত্র কিনছেন? তো মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক বড় সড়ো। আরেকটা কালোর মধ্যে সাদা একটা গাবি দেখতেছি। আসলে ভাই এটা কি জাতের গাবি? এটাও ফ্রিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান জাতের গাবি। এটা কত পার্সেন্ট আছে? এটা আপনার 85%। 85% আছে। এটা এর আগে কতবার বাচ্চা দিছে? এটা আপনার, এটা আমার ঘরের গরু। এটা আপনার আগে 3টা বিয়ান দিছে। 3টা বিয়ান দিছে। এখন কি এটা গাবিন আছে? এখন গাভিন আছে, কিন্তু 10 লিটার দুধ দেয়, 6 মাসের গাভ। 6 মাসের গাব, এখনো 10 লিটার দিয়ে দেয়। এখনো 10 লিটার দুধ। এটা মানে প্রথম প্রথম কত লিটার দিয়ে? এটা আপনার এই গরুটা খুব ভালো জাতের গরু। আমার আর সবগুলা গরু হচ্ছে এটা খুব ভালো জাত। গরু থেকে এটা হ্যাঁ এটা খুব ভালো জাত। এটা আপনার 25-26 কেজি দুধ দেয়। 26 কেজি দুই বেলা। হ্যাঁ হ্যাঁ, 2 বেলা। গরুটা অনেক দুধ দেয় এই গরুটা। তো এটা যদি আপনি বিক্রি করেন তো কেমন টাকা দাম চাইতেছেন? এখন যে গাভিন, এই গাভিন অবস্থা, মানে এই অবস্থায় যদি কেউ কিনতে চায় 1,70,000 টাকা লাগবে। 1,70,000 টাকা হলে বিক্রি করেন ফিক্সড? হ্যাঁ ফিক্সড, এটা পুরো ফিক্সড। ভাই, আপনার খামারটা দেখলাম, আপনার গরুগুলো দেখলাম, তো আপনি তো গরু কি মানে ক্রয় বিক্রয়ের সাথে, আপনি গরু ক্রয় বিক্রয়ের সাথে তো আপনি জড়িত, তো আপনি এই কাজটা কতদিন যাবত করতেছেন? দেখেন আমি ঢাকা শহরে আগে গরু পালতাম, তো সেখানে হালকা পাতলা মানে 2-1টা হয়তো বিক্রি করতাম মাসে। এখন যেহেতু এখানে গ্রামে আসছি, এখানে দুধের দামটা কম, এখানে ব্যবসাটা আমি আপনার রেগুলারলি এখনো করে ফেলাইছি, যে এখানে গরু বিক্রি করলে মনে করেন চলতে পারবো, কারণ দুধের দামটা কম তো এই কারণে। আপনারা দাদা, আপনার গরুগুলো দেখলাম, সবগুলো দেখলাম, তো আপনার এখান থেকে যদি আমাদের দর্শকরা কেউ গরু ক্রয় করতে চায় তাহলে তারা কিভাবে নিবে? তারা আমার সাথে যোগাযোগ করবে। আর প্রথম কথা হলো, তারা যদি গরু কিনে, যেখানেই গরু কিনুক, আমার একটা কথাই, যারা গরু ভালো চিনে, আপনি সেই খামারিদেরকে নিয়ে সেই খামারির সাথে বোঝাপড়া করেন, তারপর আপনি সেই খামারিকে নিয়ে আপনি গরু কিনতে চান, ইনশাল্লাহ আপনি ঠকবেন না, আর কেউ ঠকাইতেও পারবে না। তো গরুর দুধ নিয়ে তো অনেক প্রতারণা হয়, তো আপনার এখানে যদি কেউ আসে, যদি চায় বলে আমি দেখে নিবো এটা কত লিটার দুধ দেয়, 2-1 দিন থাকার মতো এমন কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ অবশ্যই আছে। আমার এখানে তো আপনি বড় বড় 2টা ঘর দেখছেনি। আমার ওইখানে শুধু খালি আমার বড় ভাই এক রুমে থাকে আর আমি এক রুমে থাকি, এক ঘর পুরো খালি পড়ে থাকে। মানে কেউ যদি চায় আপনার এখানে আইসা দেখা বুঝা পরে গরু নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দেখে আইসা আপনার আইসা দেখা শুনা গরু নিতে পারবে, কোনো সমস্যা নেই। অনেকে তো গরু স্ট্যাম্প করে বিক্রি করে, আপনার ক্ষেত্রে কি ওইরকম সুযোগ সুবিধা আছে কিনা? দেখেন এগুলো বোবা জাত। আপনার এগুলা মনে করেন স্ট্যাম্প ওই যে লেখা দেয়, এই নাটক ফাটকের কথাবার্তা আমি বলতে পারবো না ভাই, কারণ আপনার জিনিসই আপনি বুঝেন, আপনি নিলেন, আপনি খাওন দিবেন কম, আমি স্ট্যাম্পে লেখা দিলে কি কাম হইব? বা আপনার খাওন বেশি দিতেছেন না, আমি মিথ্যা কথা কয়ে দিছি, আপনার তাহলে কাম হইব এগুলা? এগুলো হচ্ছে আপনি দেখা নিবেন 2 দিন 4 দিন, যদি আপনার বেশি সন্দেহ থাকে, আমি বারবার বলি যে আপনার যে গরু ভালো চিনে তাকে নিয়ে আপনি গরু কিনতে চান, তারা আপনি দেখলেই বুঝতে পারবো যে এই গাভীটা কয় লিটার দুধ দেয় বা দিতে পারবো কি না। তো এই গাভীটা যে ভালো, মানে ভালো গাভী চেনার বৈশিষ্ট্যটা কিরকম? ভালো গাভী চিনার বৈশিষ্ট্য মূলত আপনার ও দাঁড়াটা সোজা থাকবে,
ওর গলার চামড়াটা আপনি ধরবেন, পাতলা থাকবে কি না আপনি দেখবেন, চামড়াটা লুজ থাকবে অনেক। যদি লুজ থাকে সেটা আপনাকে সে গরুটা দুধ ভালো দিবে। আর চামড়াটা মোটা কিনা এটা কিন্তু দেখবেন, মোটা চামড়া হলে আপনারা, মোটা চামড়া গরু অনেক সময় দুধ হয় না যে তা না, কিন্তু আপনি যেটা পাতলা চামড়া সে গলার দিক দিয়ে আপনি সেটা দুধ হবেই। তারপরে তার বান দেখতে হবে, 4টা বান সই। আপনি যদি উলান দেখেন আপনি এক সাইডে দুধ কম, আপনি দেখলেই বুঝতে পারবেন। তারপর আপনি প্যাডের রগগুলা, আপনি ওই যে আপনি প্যাটের যে তলে আপনার পাইপ থাকে দুধের, সেটা আপনি মোটা কিনা সেটা দেখবেন। তারপরে তার দুধগুলা যে আসে সেই বানগুলা কি শক্ত বা নরম কিনা, বা দুধ একেবারে টান দিলে ফ্যাট ফ্যাট করে পড়ে যায় কিনা, এগুলো দেখে শুনে গরু কিনতে হবে। গরু কিনা অনেক ঝামেলা ভাই, আমি নিজেই গরু কিনে অনেক সময় ঠকি। তো ঠিক আছে ভাই, আপনি তো বললেন আপনার কিভাবে নিবে ওইটা প্রসেসটাও বললেন। তো আপনার এখানে যে আসবে, আসার জন্য আপনি ঠিকানাটা একটু বলে দিবেন ফুল, কিভাবে আসতে হবে আপনার এখানে। জি, যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনার যাত্রাবাড়ি থেকে আপনি গরিপুরে নামবেন, 1 ঘন্টা সময় লাগবে। তার গরিপুর থেকে আপনি সিএনজি, আপনি হোমনা হোমনা এরকম বইলা ডাকতেছে, সেই সিএনজি আলাতে ওই সিএনজিতে উঠা আপনি সিএনজি আলাকে বলবেন যে আমি বাবুরকান্দি বাজার যাব, একেবারে ডাইরেক্ট আমার বাসায় এসে নামাই দেবো। বাবুরকান্দি বাজারে আপনার বাসা। জি জি। তো আপনার এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা মনে করি স্বপ্ন অনেক বড়। আল্লাহ তাআলা যদি আমার ব্যবসা বাণিজ্য ভালো রাখে তা আমার নিয়ত আছে বড় আকারে খামার করব। তাই এখন দেখি আপাতত যা আছে তাই নিয়ে লড়াই করতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় করতে বেশি দিন লাগবে না। তো আপনাদের এলাকায় তো মানে গরু তো আমাদের এলাকায় প্রায় সবার বাড়িতে একটা দুইটা এমন থাকে, খামার আকারে যদিও না থাকে, খামার আকারে কম। তো যদি কেউ গরুর খামার করতে চায় তো গরুর খামারটা কি মানে লাভজনক নাকি লসের দিকে, কেমন কিরকম পর্যায়ে আছে যদি বলতেন আর কি। দেখেন আমি বলি গরুর খামার আপনি সেটাকে আপনার টাকা ইনভেস্ট করতে হয়, ভালো টাকা ইনভেস্ট করতে হয়। একটা গরু আপনার 1.5 লক্ষ টাকা দেখলে, আমি কম টাকার কথাটাই বললাম। সেই গরুটা যদি আপনার 8 লিটার 7 লিটার দুধ দেয় তাহলে আপনার সেক্ষেত্রে তো কখনই পোষানো সম্ভবই হবে না। আপনি গরু 3 লাখ 4 লাখ টাকা এমনও বিক্রি করা হয়। হ্যাঁ হ্যাঁ এইগুলা বলে অনেকে, আবার ভালো গরু বা কেউ মনে করেন অনেকে টাকা আছে ভালো গরু চায়, 50,000 টাকাতে দরকার হলে বেশি দিয়ে কিনবে। হয়তো আমাদের মতো আমি ছোট গরু কিনি অল্প টাকার ভিতরেই, যাতে আমি যাকে দিব, ওই যে আমার যে গাভিন গরুগুলা দেখছেন এগুলো প্রচুর দুধ দেয়। আপনি গরুর ব্যবসাটা লাভজনক এটা আমি বলবো না যে লাভজনক না, লাভজনক, কিন্তু এটাতে আপনি নিজের একটু দেখাশোনা করতে হবে। আপনি কাজের লোকের উপরে সাইরা থুয়ে যাবেন গা, তাইলে কিন্তু চলবো না। না, আপনি নিজে পরিদর্শন করতে হবে। সুজাগত এটা প্রতিদিন সকালবেলা আসবেন একবার, আর আপনার সন্ধ্যার দিকে আসবে একবার। এই 2 বেলা আপনি দেখতে পাবেন কোন গরুটার কি হয়েছে। কাজের লোকরা আপনাকে পরামর্শ দিবে যে এটা হয়েছে বা এটা হয় নাই, বা আপনার এই গরুটা এরকম সমস্যা হচ্ছে বানে, মানে অনেক সমস্যা থাকে গাভীর, কিন্তু প্রতিনিয়ত একটা না একটা সমস্যা থাকে। আচ্ছা, তো সমস্যা থাকে আপনার যেই গরুগুলো আমরা দেখলাম, এই গরুগুলো সবগুলো কি ভ্যাকসিন করা আছে নাকি ভ্যাকসিন করতে হবে? আমার ঘরের যে গাভীটা একটা ওইটা ভ্যাকসিন করা আছে, আর যেগুলো বাইরে থেকে কিনছি আমি কারণ এটা বলতে পারবো না, এটা হলো যারা যারা ডাক্তার করে নিতে হবে। যারা যারা করে নিতে হবে। তো আপনি এখানে আয় নাকি কোনো ভ্যাকসিন করেন নাই? না না আমি ভ্যাকসিন করিনি। আর ওই যে যেটা আমি আপনার বলতে চাইছিলাম, খেয়াল থাকে না এত কথা বললে, আপনার গাবি বর্তমানে মনে করেন যে ভুসির দাম, এক হিসাবে আপনার গরু পাইলে আমাদের পোষায় না। একটা কাজের লোকের 15,000 টাকা বেতন দিতে, আমি তো নিজে খাটি, সেই খাতে আপনার আমার গায়ে লাগে না। কিন্তু যারা আপনি দেখা গেছে 4টা গরু পালে, একটা কাজের লোক তার রাখতে হবে। আপনি দেখেন 15,000 টাকা, তারপর যেভাবে ভুসির দাম বাড়তেছে, ব্যবসা গরুর ব্যবসা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের মতো কৃষকদের। এগুলোকে দানাদার খাবার খেতে দেন নাকি কাঁচা ঘাস দেন? আমি এখানে আসছি, আমার এখানে কাছাকাছি ওরকম ব্যবস্থা এখনো করতে পারি নাই, ইনশাল্লাহ করবো সামনে। আমি আপাতত ওই যে আমাদের এখানে আবার কচুরি পানা অনেক কেউ খাওয়ায় না, তো সেই কচুরি পানাগুলো দিই, খড় দিই। আর আপনি ভুসিটা যেহেতু অস্ট্রেলিয়ান গরু, যেহেতু আপনার রেগুলার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া লাগে। ভুসি টুসি এগুলো খাওয়ান, মানে কাঁচা ঘাস তেমন দেন না? না কাঁচা ঘাস না, আমার এখানে ব্যবস্থা নাই। আপনার এখানে খামারে তো সবসময় মানে সবসময় 10-12টা গরু থাকে। তো এগুলার মানে এই গরুগুলার মানে খাবার খরচটা কেমন যায় মাসে? দেখেন আমার এখানে খাবারের ব্যবস্থার কথা বলতে, আপনি দেখেন আমি 1 লিটার মনে করেন যে খাবারটা দেই, এটা অনেক খামারির অনেকে দিতে চাবে না সচরাচর। মনে করেন আমরা দেখেছি একটা 800 গরু কিনে আনলাম, দেখা গেছে দুধ দেয় 5 কেজি, আর 5 কেজি দুধের পয়সা ওরা খাওয়াইলেই 250 টাকা, যেহেতু আমার এখানে দুধের দাম কম। আর এটা তো আপনাকে যে খামার করবে তার তো আর পক্ষে সম্ভব না, তার কাছাকাছির ব্যবস্থা অবশ্যই করতে হবে। আপনার এখানে মানে প্রতি মাসে কেমন টাকা খরচ হইতেছে? দেখেন আমার তো এইগুলো মনে হিসাব করা হয় না, যেহেতু গরু আসে আপনি চলে যাচ্ছে, সেই হিসাবে কিন্তু গরুরে কত টাকা খাওয়াই সেটা বলতে পারি। যেমন 200 টাকা সর্বনিম্ন একটা গাবিকে, হ্যাঁ দৈনিক 200 টাকা, এটা সর্বনিম্ন। 200 টাকার উপরেও লাগে, বড় গরু হলে খাবারটা একটু বেশি দেওয়া লাগে।
ঠিক আছে শাহ আলী ভাই, আপনার খামারটা দেখলাম, আপনার খামারটা আমার মানে দেখে অনেক ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আরো বড় করে করবেন। তো আমরা চাই আপনার কাছ থেকে গরু নিয়ে কেউ না ঠকুক। আপনি যারা গরু ক্রয় করতে চায় তাদেরকে ভালো পরামর্শই দিবেন, আর তারা যাতে গরু ক্রয় করে নিয়ে লাভবান হতে পারে সেই ব্যবস্থাই করে দিবেন। আর আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে মানুষদেরকে ভালো গাভিটাই দেওয়ার জন্য। রোগা মোগা যা আপনার লাভের জন্য, আপনার ব্যবসার জন্য একজনের একটা রোগা গাড়ি ধরাই দিলেন, সেটা কখনই করবেন না। আসলে সেটা করাটাও ভালো না। তো আমরা আপনার ভবিষ্যতে সফলতাই কামনা করি। ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন ভাই। হায় রে আমার মন মাতা